আজকে আমরা দেখাবো কীভাবে সিসিটিভি ক্যামেরার কাজ করতে হয় এবং সম্পূর্ণ কাজটা হবে পাইপের মাধ্যমে। আমরা আজকে সিসিটিভি ক্যামেরা লাগাবো। ক্যামেরার মডেল হচ্ছে, এটা হবে ফুল কালার অডিও একটি ক্যামেরা। ক্যামেরার মডেল হচ্ছে HDW1239TP LED, সম্পূর্ণ মেটাল বডি। এবং এটার যেটা আপনার বুলেট আছে, বুলেটটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি, মাঝখানে একটু প্লাস্টিক হবে আর দুই সাইডে মেটাল। অ্যাডাপ্টার হিসেবে আমরা ব্যবহার করতেছি বক্স অ্যাডাপ্টার, 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ার পাওয়ার আউটপুট হবে 2 অ্যাম্পিয়ার। এবং কানেক্টর হিসেবে ব্যবহার করতেছি আমরা ভিডিও বেলুন 8 MP, 8 মেগাপিক্সেলের একটি ভিডিও বেলুন। আর আমরা যে কেবলটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অরিজিনাল দাহুয়ার কেবল ক্যাট 6। আর সম্পূর্ণ কাজটা হবে পাইপের মাধ্যমে। আর এগুলো হচ্ছে ফলস কভার। আমরা আমাদের যে বুলেট ক্যামেরাগুলো আছে সেটা এই কভারের উপরে দেব, যেন আপনার ভিডিও বেলুন তার সম্পূর্ণ কভারের ভেতরে থাকে, বৃষ্টির পানিতে যেন কোনো কিছু ড্যামেজ না হয়। আর ড্রোন ক্যামেরার জন্য ব্যবহার করছি আমরা এই বক্সটি। এটার উপরে আমরা ড্রোন ক্যামেরা দেব এবং এটার ভিতরে অ্যাডাপ্টার হবে, এটারও কোনো তার বাইরে থাকবে না। আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি, আপনারাও আমাদের সাথে থাকুন, দেখা যাক আমরা কিভাবে কি করি। আর ক্যামেরা লাগানোর জন্য যখন পাইপ দিয়ে আমরা ক্যামেরাগুলো লাগাবো তখন আমাদের তারগুলো আগে মাপ দিয়ে নিতে হবে। তার মেপে কাটার কারণ হচ্ছে আমাদের পাইপে 350 মিটার তার আমরা টানতে পারবো না, সেই কারণে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু তার দরকার হবে ক্যামেরার পজিশন অনুযায়ী আমরা ওই পরিমাণে তার কেটে নেব। আর পজিশন অনুযায়ী পাইপগুলোও কেটে নেব, কীভাবে কী করতে হয় না হয়, কোথায় ক্যামেরা বসবে। যেমন এখানে আমাদের একটা ক্যামেরা বসবে, এখানে আমরা এতটুকু পাইপ কেটে নিয়েছি। আর এখানে জয়েন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে টি। তো টি জার দিয়ে কি হয়, আমার যদি 3 দিকে লাইন যায় সেক্ষেত্রে আমাদের টি ব্যবহার করতে হবে। যেমন আমরা টি দিয়ে একটা এখানে এনেছি আর দুই দিকে গেছে। তো আর কর্নারগুলো যেখানে কর্নার আছে সেখানে আমাদের এলবো ব্যবহার করতে হবে। তো আমরা যে এই বাড়তির তারগুলো রাখছি, বাড়তি তার রাখার কারণ হচ্ছে এখানে আমাদের একটা ক্যামেরা বসবে। তো এখানে মূলত প্রথমে ফলস কভার হবে, ফলস কভারের উপরে ক্যামেরা হবে। আর কোথাও 1 ইঞ্চি তার দেখতে পারবেন না, সেটা আমরা পরে দেখিয়ে দেবো আপনাদের। এখন আমরা যে ভদ্রলোকের বাসায় কাজ করতেছি তার কথা হচ্ছে টাকা যত লাগে লাগুক, কিন্তু কাজটা ভালো হওয়া দরকার। তো আমরাও আমাদের অনুযায়ী চেষ্টা করেছি যতটুকু ভালো করা সম্ভব হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আপনারা আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের। একটা হচ্ছে মোহাম্মদ নীরব, যেটা আমি, আর একটা হচ্ছে আউয়াল। যে লোকটাকে দেখতেছেন এর নাম হচ্ছে আউয়াল। ওর নাম্বার আর আমার নাম্বার, দুজনের নাম্বারটা দেওয়া আছে। আপনারা আমাদের দিয়ে কাজ করাতে চাইলে আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন। এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ পেট ঠিক না থাকলে কাজ ঠিক হবে না, মাথা কাজ করবে না। এখন এখানে একটা নেট বক্স ব্যবহার করতেছি আমরা। আমাদের আউটডোরে যে কয়টা ক্যামেরা হবে, আউটডোরে 5টা ক্যামেরা আছে আপাতত, পরবর্তীতে আরও 3টা অ্যাড হবে। তো ওই 5টা ক্যামেরার জন্য আমরা যে 5টা অ্যাডাপ্টার ব্যবহার করব, সেই অ্যাডাপ্টার 5টা এখানে হবে। আমরা বাইরে কোনো অ্যাডাপ্টার দিচ্ছি না। পরবর্তীতে যদি কখনো অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্ভিস করতে পারবো, আমাদের বাইরে যেতে হবে না। আমাদের ওয়্যারিং প্রায় সম্পূর্ণ হয়েছে। ক্যামেরা লাগানোর আগে একবার আপনাদের দেখিয়ে দিই। যে পজিশনগুলোতে তার বের করা আছে সেই পজিশনগুলোতে ক্যামেরা হবে। আর এই বক্সে আমরা তার বের করে রেখেছি, এখান থেকে আমরা অ্যাডাপ্টার লাইন দিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের বাহিরের অবস্থা।
যেখান থেকে আমরা ওয়্যারিং করেছি। এখানেও দুটো বক্স দেখতেছেন। এখানে একটা ক্যামেরা হবে আপাতত, এই ক্যামেরাটা হবে, এটা পরে হবে। আর পিছনে যে দুইটা ক্যামেরা হবে সে দুটো দেখিয়ে দিই, একটু জুম করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে দুই পাশে দুটো কেবল বের হয়ে আছে এই পজিশনটায়, ওইখানে দুটো ক্যামেরা হবে। আর এই যে বিল্ডিংটা আছে এখানে যে বাড়তি ওয়ালটা দেখা যাচ্ছে, এটা ভবিষ্যতে ভেঙে ফেলা হবে, যে কারণে আমরা পাইপটা এখান থেকে বের করছি। আর এখানে এখনো আমরা কোনো বক্স বসাইনি। এটা হচ্ছে রাস্তার সাইডের। আর এই পজিশনে আপাতত একটা ক্যামেরা হবে, পরবর্তীতে আরেকটা ক্যামেরা এখানে বাড়বে। ক্যামেরার পজিশন অনুযায়ী যে বক্সগুলো এখানে তার বের করা আছে, মিরাজ সেখানে কাজ করছে এখন ভিডিও ও এডিটর সংযোগ দেওয়ার জন্য। আর আমরা ক্যাট সিক্সে কোনো এসি লাইন ব্যবহার করছি না, ক্যাট সিক্স শুধু ডিসি ব্যবহার করছি। আর এসি লাইনের জন্য ব্যবহার করছি টুইন কর্তা। তো এটা হচ্ছে 3 তলার চিত্র, যে রুমে আমাদের ডিভিআর হবে। আর এখানে যে বক্সটা দেখছেন এখান থেকে রুমের ভিতরে পাইপ গেছে। আর এই যে পজিশনটা দেখাচ্ছি তার বের করা, এখানে 3 তলার ক্যামেরা হবে। তো এইটা হচ্ছে যে রুমটায় আমাদের ডিভিআর বসবে। আপাতত আমরা এখানে মনিটর ব্যবহার করছি না, আমরা পরবর্তীতে আপনাদেরকে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে দেখিয়ে দেবো ক্যামেরার পজিশনগুলো, ভিউ। তো এখন আমরা হার্ড ডিস্ক হিসেবে ব্যবহার করছি ওয়েস্টার্ন ডিজিটালের 4 TB একটি হার্ড ডিস্কটি সেট করে নেব। ভিতরের কাজ সম্পূর্ণ হতে হতে আমরা এক নজর বাহিরের কাজগুলো দেখে আসি এবং ক্যামেরা যে বসানো হয়েছে ক্যামেরার পজিশনগুলো দেখে আসি। তো আপনারা দেখছেন এখানে কোনো তার দেখা যাচ্ছে না, সম্পূর্ণ পাইপের মাধ্যমে আছে এবং ক্যামেরা যেখানে লাগানো হয়েছে সেখানেও কোনো তার দেখা যাচ্ছে না। কাজটা যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আর কাজ সম্পর্কে যদি কোনো ধারণা দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করবেন। আর আপনারাও যদি আমাদের দিয়ে এইভাবে কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। তো এখন দেখাচ্ছি সম্পূর্ণ কাজটি। এভাবে সিঁড়িঘর ঘুরে পাইপগুলো নিচে চলে গেছে একদম। তো প্রত্যেকটা পজিশনে ক্যামেরার পজিশনে দেখবেন কোনো তার দেখা যাবে না, ক্যামেরার সাথেও আপনারা কোনো তার দেখবেন না, তার দেখা যাবে শুধু ডিভিআর এর ওইখানটায়। তো এই যে আমাদের যে বক্সটা, বক্সের মধ্যে আমরা এডিটর লাগিয়ে দিয়েছি। আর ওই যে ক্যামেরার পজিশনগুলো দেখতেছেন, আর এগুলো হচ্ছে বাইরের ওয়্যারিং, পাইপ ওয়্যারিং। কাজটা করে আমাদেরই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন কোথাও নিচে ক্যামেরার ওখানেও কোনো তার দেখা যাচ্ছে না, আর সম্পূর্ণ তারটাই আছে পাইপের মাধ্যমে এবং ফলস ব্যবহারের ভিতরে। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের এক সাইড, আর অন্য সাইডটিও দেখাচ্ছি। তো এটা হচ্ছে আরেক সাইড থেকে গেছে, এই যে দেয়ালটা আছে এটা ভবিষ্যতে ভাঙা হবে, যে কারণে পাইপটা ভিতর থেকে গেছে। তো এই ক্যামেরাটা এখানে বসছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের। আর এটা হচ্ছে, এটাও ফ্রন্ট সাইড ক্যামেরা, এখানে ভবিষ্যতে আরও ক্যামেরা হবে। আমাদের সব সেট আপ করা শেষ, এখন আমরা আপনাদের ক্যামেরার ভিউগুলো দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি আপনাদের কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনি ক্যামেরার কাজ করতে চান অথবা নিজের কাজটা নিজে করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা আমাদের দিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। কেউ যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাওয়া ক্যামেরায় না, হিগভিশন, সিপি প্লাস
অন্যান্য কোম্পানির ক্যামেরার কাজের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা হচ্ছে আমার ১ম ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।